সত্য ঘটনার অনুপ্রেরণায় একটি ইসলামী ছোট গল্প। ফজরের আজান শেষ হতেই মসজিদের দরজার সামনে একটা ছেঁড়া জামা পরা লোক দাঁড়িয়ে রইল। বয়স 50 ছুঁই ছুঁই, চোখে ক্লান্তি, মুখে লজ্জা। কেউ শুনেও না শোনার ভান করল, কেউ চোখ ফিরিয়ে নিল। ঠিক তখনই 10-11 বছরের একটা ছেলে দৌড়ে এলো। নাম তার রায়হান। সে মাদ্রাসার ছাত্র। হাতে ছিল তার নাশতার টাকা, মা কষ্ট করে দিয়েছিলেন। রায়হান লোকটার হাত ধরে বলল, চাচা চলেন। সে লোকটাকে কিছু খাবার কিনে দিল। লোকটা কাঁপা হাতে খেতে খেতে চোখের পানি ফেলতে লাগল। খাওয়া শেষে লোকটা বলল, বাবা তুই কি জানিস আমি কে? রায়হান মাথা নাড়ল, না, জানার দরকারও নাই। আপনি আল্লাহর বান্দা, এইটাই যথেষ্ট। লোকটা কেঁদে ফেলল। 2 মাস পর রায়হানের মা হঠাৎ গুরুতর অসুস্থ। অপারেশনের জন্য অনেক টাকার দরকার। ঘরে কান্না, দুশ্চিন্তা। ঠিক তখনই দরজায় একটা গাড়ি থামে। নামি কাপড়, সুগন্ধি আতর, সম্মানিত চেহারা। সেই ভদ্রলোক নেমে এলেন, হাতে একটা ব্যাগ। ভদ্রলোক ব্যাগ খুলে টাকা বের করে টেবিলের উপর রেখে তিনি চোখ ভেজা কণ্ঠে বললেন, 2 মাস আগে যে লোকটা না খেয়েছিল সে আমি। আল্লাহ আমাকে পরীক্ষা করেছিলেন। আজ আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন ঋণ শোধ করার। অপারেশন হল, মা বেঁচে গেলেন। পরিবারের সবাই অনেক খুশি হল আর রায়হানকে ধন্যবাদ দিল। রায়হান শুধু বলল, আমি কিছু করিনি, আল্লাহ করেছেন। গল্পের শিক্ষা, যে সাহায্য গোপনে করা হয় আল্লাহ তা এমনভাবে ফিরিয়ে দেন যা কল্পনাও করা যায় না।